আমার বাড়িতে আর হরিনাম করবে, সে যে আমার বাড়ি থেকে চলে যাবে। তাই দোহাই তোমার, তুমি এইভাবে চিৎকার করে করে কেঁদো না। ও মায়েরা, সবই জানে সবই বোঝে, তবু তো মায়ায় আসক্ত হয়ে আছে। কোনো কথা শুনলো না, চিৎকার করে করে কাঁদছে মালিনী। অবশেষে দেখো ত্যাগ কাকে বলে। শিবাস ঠাকুর বলে কান্না তাহলে তুমি সত্যি বলছো বন্ধ করবে না? দাঁড়াও, তোমার কান্না আমি এক্ষুনি বন্ধ করে দিচ্ছি। এই বলে কি করেছে জানো? শিবাস ঠাকুর একটা কাপড়ের পুডলি করেছে। কাপড়ের পুডলিটা করে কি করেছে না, নিজের স্ত্রী ওই মালিনীর মুখের ভিতরে, মালিনীর মুখের মধ্যে বাবা দিয়ে দিয়েছে। দিয়ে বলে কাঁদো, এবার কত কাঁদতে পারে, কত জোরে জোরে তুমি কাঁদতে পারো, এবার কাঁদো। তোমার কান্নার আওয়াজ আমার গৌর হরির কানেতে আর যাবে না। কেন? আমি তোমার মুখের ভিতরে কাপড়ের পুডলিটা দিয়ে দিয়েছি। কতটা তাহলে ত্যাগ স্বীকার করেছে দেখো, তবে ভক্ত হতে পেরেছে। মরা ছেলেটাকে ঘরের এক কোণে ফেলে দিল, নিজের স্ত্রীকে মুখের মধ্যে কাপড়ের পুডলি দিয়ে কান্না বন্ধ করে দিল। বুকেতে যেন পাথর চাপিয়ে আজকে শিবাস ঠাকুর আবার ছুটতে ছুটতে চলে গেল গৌর হরির কাছে। গৌর হরির কাছে গিয়ে নাচছে, গাইছে, আনন্দ করছে, হরিনাম করছে। ও মায়েরা, একটা কথা জেনে রাখবে, আমার এই ভগবানের একটা পার্সোনাল নাম আছে, নামটা হলো অন্তর্যামী। সে যেমন একটা আকাশোড়া পাখির কথা বুঝতে পারে, তদ্রূপ তোমার আমার কথা বুঝতে পারে। তাই এমন সময় শিবাস ঠাকুর যখন হরিনাম করছে, হঠাৎ করে গৌর হরি গিয়ে শিবাসের হাতটাকে চেপে ধরেছে। শ্রীবাস, তোমার বদনটা এমন বিষণ্ণ লাগছে কেন শিবাস? না 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 ঠাকুর, আমার তো কিছু হয়নি, এই তো আমি তোমার সঙ্গে হরিনাম করছি। মিথ্যে কথা বলছো শিবাস। তুমি কি ভেবেছো আমি কিছু বুঝতে পারিনি? তুমি আমাকে এতটা ভালোবাসো শিবাস। ওদিকে তোমার ছেলেটা মরে পড়ে আছে, মরা ছেলের মুখটা পর্যন্ত গিয়ে একবারও দেখবে। মরা ছেলেটাকে ফেলে রেখে শুধু আমাকে ভালো রাখার জন্য, আমাকে সুখে রাখার জন্য তুমি আমার কাছে হাসি বদনে হরিনাম করছো। বাহ, ধন্য হয়ে গেলাম শিবাস তোমার ভক্তিতে, আজকে আমি ধন্য হয়ে গেলাম। ও মায়েরা, এতক্ষণ ভগবান ভক্ত চোখের জলে কাঁদছিল, এখন ভগবান চোখের জলে হাউ হাউ করে গৌর হরি বলে চিন্তা করো না শিবাস, আমি তোমায় কথা দিচ্ছি, তোমার ওই মৃত ছেলের প্রাণ আমি ফেরাবো। এই দেখো, ভগবান আর থাকতে পারলো না, সঙ্গে সঙ্গে আজকে কি করলো, ওই শিবাসের হাত দিকে ধরেছে। শিবাসের হাতটি ধরে গৌর হরি আমার ওই দরজার বাইরেতে গেল, দরজার বাহিরেতে গেল, দরজার বাইরে গিয়ে মহাপ্রভু আমার হরি বল হরি বল হরি বল, ওই মৃত ছেলেটার সর্বঙ্গে প্রভু তার হস্ত যে বুলাইল, হস্ত বুলাইল। যখনই না প্রভু তার হস্ত বুলাইল, তখন ওই মৃত সন্তানের দেহে কেমন প্রাণ ফিরে পেল। উলুধ্বনি উলুধ্বনি, তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা বাবারা, এই দেখো গৌর হরি আজকে নিজে চলে গেল, গিয়ে শিবাস ঠাকুরের মরা ছেলেটা সর্বাঙ্গে হস্ত বুলিয়ে দিল। আর যেই না হাত বুলিয়ে দিয়েছে, শিবাসের ছেলেটা প্রাণ ফিরে বেঁচে গেছে। যেই না ছেলেটা বেঁচে গেছে, মালিনী আর শিবাস ঠাকুর গৌর হরির চরণটা জড়িয়ে ধরেছে। ঠাকুর, সত্যি তুমি ভক্তের ভগবান। ও মায়েরা, তাহলে এই ঘটনা থেকে তোমরা এতক্ষণে কি শিক্ষা পেলে? যে ভগবানকে শুধু ডাকলে হবে না, হরিবাসরে বসে শুধু খালি হই হই বলবো, গল্প করব, আর রাত্রিবেলা শোবার সময় ভগবানকে জানাবো, ভগবান আজকে দুপুর বেলা গিয়ে কত কীর্তন শুনে এসেছি, কত মন দিয়ে তোর হরিনাম শুনেছি, আর লক্ষ্মী ভান্ডারের 1000 টাকাটা যদি না পড়ে না, আর জীবনে হরিনাম শুনতে যাবো। কি বুঝলে? তাহলে তুমি এখানে এসে ভ্যারেন্ডা ভাজার গল্প করছো, আর ওদিকে ঠাকুরকে বলছো আমি তোর জন্য করেছি, তুই আমায় টাকাটা দে। মনে রাখবে, মাথায় রাখবে, ভগবানকে ডাকলে হবে না, ধৈর্য ধরতে। ধৈর্য ধরে যদি ভগবানকে ডাকতে পারো, একদিন না একদিন ভগবান তোমার মনের ইচ্ছা পূরণ করবে। তাই আজ কি হলো? আনন্দ আনন্দ মহানন্দ।
শিবাস ঠাকুর আবার প্রত্যেক দিনের মতো হরি নামের আসর বসিয়েছে তার আঙ্গিনা। গৌর হরি আজকেও এসেছে, আবার এই হরিনাম হচ্ছে, আনন্দ হচ্ছে। আর গৌর হরির ভাবটি দেখে বৈষ্ণব মহাজন কলম দিচ্ছেন গৌর চন্দ্রিকার মধ্যে। আজ আমার গৌর হরির ভাব কি বললো, আহা দেখো দেখো কি সুন্দর গৌর হরির ভাব। শিবাশয় অঙ্গনে নাচে আমার প্রাণের গোরা রায়া, নাচে গোরারা ভক্ত ঘন সঙ্গে করে গৌর হরি হরি গুণ গায়। হরি গুণ ভক্তমন্ডলী ভক্তিমতী মা বাবারা আজকে গৌর হরি হরি নামের খেলা করছে কোথায়, শিবাস আঙ্গিনার বাজে। আর গৌরের সেই ভাবটা দেখে বৈষ্ণব মহাজন কলম দিচ্ছে গৌর চন্দিকার মতো। কি বললো, দেখো দেখো দেখো, চলুন আমরা ছোট্ট করে একটু গৌর চন্দিকাটা আস্বাদন করে নেব। আহা আহা নাচে গোরা শিবাস অঙ্গ অঙ্গনে, নাচে গোরা শিবা স্বয়ং আহা নাচে গোরা শিবাস অঙ্গ অঙ্গনে, নাচে গোরা শিবা স্বয়ং কিবা খোলো করো তালে নাচে গৌর হরি আমার। হলো করো তাল নাচে গোরা আমার। এই যে ও বাবা ঠাকুর আমার দিকে তাকাও, আজকে আমি যেমন খোল করো তালে তালে নৃত্য করছি, গৌর হরিও খোল করো তালে তালে নৃত্য করছে। আচ্ছা গৌর সুন্দর কেমন করে নৃত্য করে দেখাও দেখি সবাই মিলে, কেমন করে নৃত্য করে। বাহ, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল, উলুধ্বনি উলুধ্বনি। খোল করো তালে নাচে গো নাচে পরম আবেশ, নাচে গোরা শিবা স্বয়ং নাচে গোরা শিবা স্বয়ং। আচ্ছা গৌর হরি যখন হরিনাম করতো তিনি কি একা একা করতো? একা করতো না তো, সঙ্গে কারা কারা থাকতো? এই দেখেন মহাজন আজকে আবার কলম দিল, আহাসি অদ্বৈত নিত্যানন্দ, আবার শিবাসে গদা গদাধর, শ্রী অদ্বৈত নিত্যানন্দ শিবাস গদা আর কার নাম বললাম? বলছে শ্রী অদ্বৈত নিত্যানন্দ শিবাস গদাধর। তাহলে এই যে চারজন নৃত্য করছে, মহাজন আবার বলছে যে এই চারজনের মাঝখানে আরো একজন নৃত্য করছে। আচ্ছা মাঝে যে নৃত্য করে তাহলে তার নামটা কি? সবাই মিলে জোরে বলো একবার, কেসে? আহা তারি মাঝে, তারি মাঝে, আবার তারি মাঝে নাচে নামা হায় আমাদের গৌরাঙ্গ সুন্দর, ওই না তারি মাঝে দেখো দেখো তারি মাঝে নাচে নামা আমার গৌরাঙ্গ সুন্দর। লীলার বলি হারি যায় গো, বলি হারি গায়ে গো, লীলার
হারি যায় গো, আর বলি হারি যায় গো, এই গৌরাঙ্গের মধুর লীলা, হারি যায় গো, এই গৌরাঙ্গের মধুর লীলা, হারি যায় এ নাম বলা হবে না কেন গো, হবে না কেন গো, এই মধুমাখা এই হরিনাম, হবে না কেন গো, এই মধুমাখা এই হরিনাম, হবে না কেন গো, একবার উলুধ্বনি করো গো, ধ্বনি করো গো, একবার উলু আস্তে দাঁড়াও 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 দাঁড়া, যে তুলনায় এখানে ভক্ত মায়েদের এখন ভিড় লেগেছে সেই তুলনায় কি উলুধ্বনি জোরটা হচ্ছে? বলে প্রথমে কি গরম হয়, প্রথমে তো নরম থাকে। আস্তে জেনে রাখবে, নিতাইয়ের নামে গৌরের নামে যদি প্রথম থাকতে জোর করে উলুধ্বনি দিতে পারো, তোমাদের মঙ্গল, তোমার পরিবারের মঙ্গল। বুঝতে পেরেছো? এবার সবাই মিলে একটু জোর করে উলুধ্বনি দাও দেখি। বাহ! একবার উলুধ্বনি করো গো, ধ্বনি করো গো, এই গৌরাঙ্গের মধুর লীলা, ধ্বনি করো গো, গৌরাঙ্গের মধুর লীলা, ধ্বনি করো গো, গৌরাঙ্গের মধুর লীলা, ধ্বনি করো গো, গৌরাঙ্গের মধুর লীলা। ধ্বনি করো গো, একবার দুটি বাহু তোলো গো, বাহু তোলো গো, দুটি বাহু তোলো গো, দুটি বাহু তোলো গো, আমার গৌর হরিকে নামাইতে, বাহু তোলো গো, গৌর হরিকে নামাইতে। দুটি বাহু তোলো গো, একবার শঙ্খে ধ্বনি করো গো, ধ্বনি করো গো, একবার শঙ্খ। আচ্ছা, শাঁখ মায়েরা কে জেনেছো? একটু হাত তোলো দেখি। কেউ আনোনি? খুব ভালো করেছো। আচ্ছা, ওই আগলা ইটের মতো মোবাইল ফোন গুলো কে কিনেছে? একটু হাত তোলো দেখি। কত হাসি থাকে। একটা কথা জেনে রাখবে মা, যেমন যেখানে যাও মনে করে মোবাইলটাকে আঁচলে বেঁধে নিয়ে যাও, তেমনি যখন হরিনাম শুনতে আসবে একটা করে শাঁখ আনবে। বুঝতে পারছো? কারণ হরিনামেতে একটু সংকীর্তনী দিতে হয়, তাই না? তাহলে আর ভুল হবে না তো। চলো সবাই মিলে প্রেম সে একবার শঙ্খে ধ্বনি করো গো, শঙ্খ ধ্বনি করো গো, গৌরাঙ্গের মধুর লীলা, ধ্বনি করো গো, গৌরাঙ্গের মধুর লীলা, শঙ্খ ধ্বনি করো গো, গৌরাঙ্গের মধুর লীলা, শঙ্খ ধ্বনি করো গো, গৌরাঙ্গের মধুর লীলা, শঙ্খ ধ্বনি করো গো, গৌরাঙ্গের মধুর লীলা। শঙ্খ ধ্বনি করো গো, একবার হরি বলো বলো গো, হরি বল বলো গো, হরি বলো বলো গো, হরি বল বলো গো, গৌরাঙ্গের মধুর লীলা, বল বলো গো, গৌরাঙ্গের মধুর লীলা, বল বলো গো, গৌরাঙ্গ তাই হরি 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 বলে, গৌরাঙ্গের মধুলীলা, গৌর হরি হরি বল, গৌরাঙ্গের মধুলীলা, হরি হরি বলে, গৌরাঙ্গের মধুলীলা, হরি হরি বলে, গৌরাঙ্গের মধুলীলা, বলো বলো হরি বল বলো গো। সত্য আমার কৃষ্ণ রাগী গৌরুল রাগী ভক্তমন্ডলী, ভক্তিমতী মা বাবারা, সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ সবাকার রাতুল রাঙা চরণতলে জানাই কীর্তন জগতের অতি অধম কীর্তনিয়া শ্রী প্রীতম বটব্যাল এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায় তরফ থেকে রইল কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। চলো তাহার পর জানে আমার কীর্তন জগতে গুরুদেব শ্রীমান অখিল চন্দ্র বাগ মহাশয়, সর্বোপরি সকল কীর্তন গুরুবর্গের চরণে অনন্ত কোটি দণ্ডবত। আস্তে তাহার পর বলি এই হরিবাসর কমিটির সকল সদস্য বৃন্দ যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটা হরিনাম মহাযজ্ঞের আয়োজন করেছে, আর সর্বোপরি আরো আমি কমিটির দাদাদের কাছে কৃতজ্ঞ যে তাদের এই সুন্দর হরিবাসরে আমার মতো এই অধমকে কিছু হরিকথা কৃষ্ণ কথা বলার সুযোগটুকু করে দিয়েছে। তাই অধম তরফ থেকে হরিবাসর কমিটির সকল সদস্যবৃন্দের চরণে রইল অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। চলো সদস্য আমরা জানাই রাধারানীর চরণ তলে অনন্ত কোটি দণ্ডবত। আস্তে একটু কথা কম। চলো সর্বোপরি রাধারানীর চরণ ধুলি মস্তকে শিরোধার্য করে পাথেয় করে আজ আমরা এই মধ্যাহ্নকালীন শুরু করব গৌর গোবিন্দের লীলা রসামৃত সিন্ধু। হরি বল হরি বল হরি বল। আস্তে। আচ্ছা আমি প্রথমেই একটা কথা বলে দিই, দুই দিকে সেবার ব্যবস্থা চলছে, আর জানবেন যেখানে সেবার ব্যবস্থা থাকে সেখানে কীর্তন হয় না, কীর্তন হয়ে যায়, তাই না? হরি বল হরে কৃষ্ণ। তো যাই হোক, যারা সভা ক্ষেত্রে দাঁড়িয়ে এখন কীর্তন বা বসে আস্বাদন করছেন তাদেরকে বলি আপনারা অন্তত কেউ কথা বলবেন না,
আপনারা যদিও কথা বলেননি, বসে কীর্তন শুনছেন, তো একটু মনোযোগ দিয়ে আস্বাদন করবেন। হরি বল হরে কৃষ্ণ। আর দেরি নয়, চলো সর্বোপরি রাধারানীর চরণধলি মস্তকে শিরোধার্য করে পাথর করে আজ আমরা শুরু করব গৌর গোবিন্দের লীলার সঙ্গে। তা আজকে আমরা যে লীলাটা আস্বাদন করব, একটু নামটা বলে দিই, সবাই মনোযোগ দিয়ে শুনে নাও। এই লীলাটি একদম নতুন লীলা। আজকে লীলার নাম হলো ভগবানের লাগি ভক্ত গোবর্ধন মাল বধ। আচ্ছা, লীলার কি নাম বললাম? সবাই মিলে জোরে বলো দেখি। বলে আমরা তো শুনি নাই, আর কি করে বলো? ভগবানের লাগি ভক্ত গোবর্ধন মাল বধ। চলো এই নতুন লীলা আজকে আমরা আস্বাদন করব। আচ্ছা, তার আগে চলো একটু বিষয়টা বলে দিই, তারপর লীলায় প্রবেশ করছি। শাস্ত্রে একটা কথা বলা হলো, বলছে যে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। তাহলে মায়েরা কথাটার মানে কি জানো? তাহলে এই কথাটার মানে কি দাঁড়াচ্ছে, একটু মনোযোগ দিয়ে শোনো। বলছে যে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, তার মানে নিজেদের আত্মাকে তৃপ্তি করার জন্য। দেখবে অনেক মানুষ আছে যারা নিজেদের সুখ শান্তির জন্য অনেক কিছু কাজ করতে পারে, সেটাকে শাস্ত্রে বলা হচ্ছে যে কাম। আর যে সকল ভক্তরা আমার ভগবানকে পাওয়ার জন্য, আমার ভগবানের চরণ লাভ করার জন্য সারাটি জনম ধরে ভগবানের জন্য যেসব কাজ করে, একটা মর্মান্তিক রোগ এসেছে। রোগটার নাম কি? করোনা ভাইরাস। সেই করোনা ভাইরাসে কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ অকালে মরে গেছে। সেই দিন ভাই তোমার যিশু দাদা কোথায় ছিল? কই যিশু দাদার নামে সেই দিনকে হাতে 3টে তালি দিয়ে কই করোনা ভাইরাসটাকে তো তাড়াতে পারলেন। বিচার করবে আমার কথাগুলো। হরি বল হরে কৃষ্ণ। তাহলে আজকে কেন এসেছো মনে রাখবেন, মাথায় রাখবেন, যদি তারা কোনোদিন আসে আপনারা এই প্রলোভনে পা দেবেন। একটা কথা মাথায় রাখবেন, আপনি অনেক ভাগ্যবান, ওই জন্য সনাতন ধর্মের আপনি মানুষ হয়েছে। যে সনাতন ধর্ম হলো অতি প্রাচীন ধর্ম, তার প্রমাণ তোমরা যখন আদালতে যাও, এই যে মায়েরা আমার দিকে তাকাও, তোমরা যখন আদালতে যাও, আদালতে গিয়ে দেখবে একটা লাল কাপড়ে বাঁধা তোমাকে একটা বই নিয়ে ধরিয়ে দিয়েছে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব। আচ্ছা, ওটা কি দেয়? শ্রীমদ্ ভগবত গীতা। আচ্ছা, কোন আদালতে দেখেছো গীতার পরিবর্তে তোমার হাতে বাইবেল নিয়ে ধরিয়েছে? দেখেছো? আচ্ছা, কোন আদালতে দেখেছো তোমায় গীতার পরিবর্তে একটা কোরআন নিয়ে হাতে দিয়ে দিয়েছে? দিয়েছে? তাহলে এ থেকে তোমরা কি প্রমাণ পাচ্ছ? তাহলে তো ওই ধর্মগ্রন্থগুলোকে স্পর্শ করাতো, আমাদের গীতাকে কেন স্পর্শ করাচ্ছে? তুমি মুসলমান হলেও তোমায় ভাই গীতা স্পর্শ করতে। হ্যাঁ, এ থেকে প্রমাণ হয় এটাই, সনাতন ধর্ম হলো অতি প্রাচীন ধর্ম। মনে রাখবে, মাথায় রাখবে, এই ধর্মটাকে ছেড়ো না। এই ধর্মের জয় জয়কার সারা জীবন। আসলে এত কথা আমি বলছি বেকার। বলে যার হবে তার একই হবে, আর যার হবেনি তার জম। কিছুদিন আগে টিভির বড় পর্দায় একটা 4 বছরের বাচ্চা ছেলে বড় ভাইরাল হয়ে গেছিল। হ্যাঁ, ইন্ডিয়ান আইডলে গেছিল, মাথা তার নেড়া, মাথায় শিকা আছে, নাম হচ্ছে ভাগবত প্রভু। হ্যাঁ, বাহ, খুব সুন্দর বলেছে। সেই ছোট ছেলেটি জগৎকে শিক্ষা দিল। তাকে নেয়া কাক্কার যখন বলেছিল হ্যালো, সে তখন বলেছিল শোনো, হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো, নিতাই গৌর প্রেমানন্দে। এখন কি হয়েছে, এই ভিডিওটা আমাকে একটা ছেলে আমার মোবাইলে পাঠিয়েছে, বলে দাদা কত আনন্দের কথা, দেখো 4 বছরের ছেলেটা হরিনাম বলা শিখিয়ে দিল। আমি বলি তুই বেটা এতে এত আনন্দ পাস কেন? তুই এটা নিয়ে এত আনন্দ পাসনি কেন? 4 বছরের ছেলেটা জগৎকে হরিনাম বলা শিখিয়ে দিল, আর তোর 80 বছরের বুড়ো বাপটা আজও পর্যন্ত পল্টুর দোকানে বসে তাস পেটা। হরি বল হরি বল। মনে তোর কি লাভ হইল? মনে রাখবে, মাথায় রাখবে, আরো এরকম 2-4টে দিতে পারতাম, কিন্তু এখন ব্যাপারটা হয়ে গেছে তোমাদের দেউলটির ফুলের মার্কেট হয়ে গেছে এখানটা। এখন আমি যতই মাল সাপ্লাই করি না কেন জায়গায় পৌঁছাবে, মুখটাই ব্যথা হবে। কি প্রত্যেকের কাছে আমার একটাই নিবেদন, যে যাই করো কীর্তন শোনো না শোনো আমার তাতে যায় আসে না, প্রত্যেকে তুলসীর মালাটা পরবে।
যারা নিরামিষ খাও তারাও করবে, যারা আমিষ খাও তারাও করবে। তবে হ্যাঁ পড়বে, আগে লাইনে দাঁড়াতে শেখো, তবে তো তোমার নামটা খাতায় এন্ট্রি হবে। হরি বল হরি বল। বর্তমান মার্কেটে একটা কীর্তনিয়া সে বড় ভাইরাল হয়েছে, নাম হচ্ছে দীনকৃষ্ণ ঠাকুর। যদি পারো তোমাদের এই আসরে একদিন নিয়ে এসো। হরি বল হরে কৃষ্ণ। কদিন আগে জয়নগরে বেদরম ধোলাই খেয়েছে, সে আসরে দাঁড়িয়ে বলছে, শোনো যারা যারা তুলসীর মালা পড়েছে সব আসরে দাঁড়িয়ে টেনেছিলে ভাই। একটা বদমাশ শয়তান, মহা শয়তান। হ্যাঁ কেন বলে, তুমি কি তুলসীর মালাটা তোমার জন্ম থেকে পড়ে এসেছো? ভালো ভালো, আমি থাকলে তাকে যোগ্য জবাব দিতাম, আচ্ছা ভাই তোমার কথা আমি মান্যতা দিলাম, সত্যি তো জন্ম থেকে কি আমি পড়ে এসেছি, এখন পড়ার কি দরকার? আচ্ছা ভাই আমি খুলে ফেলেছি, কিন্তু তোমাকে একটা প্রশ্ন আছে, শোনো তুমি যে এই জামা প্যান্টটা পরে এত যে রেলা মারছো, আচ্ছা এই জামা প্যান্টটা তুমি কি জন্ম থেকে পরে এসেছো? কি বুঝছো? সে তখন আমি একটাই কথা বলতো, না স্যার আমি তো আসলে জামা প্যান্টটা পরেছি লজ্জাটাকে ঢেকে। না না না, তুমি উলঙ্গই ঘোরো, জামা প্যান্ট তোমায় কে পরতে বলেছে? খুলে বলো সব। না দাদা আমি জামা প্যান্টটা পরেছি আমার লজ্জাটাকে নিবারণ করার জন্য, আমার সম্মানটা রক্ষা করার জন্য। শুনে রাখুন প্রত্যেকটা মানুষ, আপনাকে যে নাস্তিক মানুষ এইভাবে ধর্মের নামে অপমান করবে, তাকে আপনারা যোগ্য জবাব দিয়ে দিন যে শোনো আমরাও গলায় তুলসীর মালাটা পরেছি সনাতন ধর্মটাকে রক্ষা করার জন্য, সনাতন সংস্কৃতিটাকে রক্ষা করার জন্য। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ভক্তমন্ডলী ভক্তিমতী মা ও বাবারা, একটা ধর্ম জীবের শেখায় আর নিজে না আচরণ করলে জীবকে শেখানো যায়, তাই না? ভগবানের কাছে কোনোদিন চাইবে না। তাই চন্দ্রাবলী আজকে মালা গাচ্ছে, চন্দ্রাবলী আজকে মালা গাচ্ছে, মনে মনে ভগবানকে বলছে ঠাকুর আমি তো তোমার কাছ থেকে কিছু চাই না, সারাটি জনম ধরে শুধু আমি তোমার চরণতলটাই চেয়েছি, দয়াময় আশীর্বাদ করো, আমি যত জনমই পাবো যেন তোমার চরণের দাস হতে চাই। ও মায়ের এই দেখো, শুনে রাখো ঠাকুরের কাছে কোনোদিন চাইবে না, জানবে চাইলে জানা পাবে, না চাইলে তার থেকে বেশি পাবে। ওই জন্য একটা সুন্দর শ্যামা সঙ্গীত গান আছে না, গানটা একটু ছোট্ট করে গাইবো, গানটা গাইবো ছোট্ট করে, শোনো কত সুন্দর গানের কথা গো। আহা চাই না মাগো রাজা হতে, 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 আমার রাজা হবার সাথ নাই মাগো, দুবেলা যেন পাই মা খেতে। চাই না মাগো রাজা হতে, রাজা হবার সাধ নাই মাগো, দুবেলা যেন পাই মা খেতে। চাই না মাগো রাজা হতে। এই যাও মায়ের আমার দিকে তাকাও, এই গানটা এর আগে তোমরা শুনেছো তো? শুনেছো? সবাই পরিচিত গান। এই গানগুলোই কালী পুজোর সময় মাইকে বেশি বাজে, তাই না? গান শুনলে কি হবে, গানের মানে তোমরা কোনোদিন বোঝো না, গানের কথাগুলো দেখো তো, তোমার আমার গান তো নয়। আর এখনকার গান মানে কোনো মাথাও নাই মুন্ডুও নাই, আজকে আছে কাল থাকবে। ওই কদিন আগে উঠেছিল না কি কাঁচা বাদাম, শালা এখন ভাজা বাদামও খুঁজে পাওয়া যায়। কি আবার ইদানিং একটা উঠেছে নাকি ছি 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 রে ননিছি, এরা কারা রে ভাই, কোথা থেকে আসে? আর এতেই সব ছেলে মেয়েরা পাগল হয়ে যাচ্ছে। কি একেবারে গান হইল গো, হ্যাঁ? কিন্তু মাথায় রাখবে এই গান আজকে আসবে কালকে রিজেক্ট হয়ে যাবে, খুঁজে পাবে, কিন্তু এসব গান চির অমর হয়ে থাকে। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমারে জানাই প্রণাম। হ্যাঁ কত সুন্দর তার গানের কথা। বহু ভালোবাসা দিয়ে শোনালে তুমি গভীর প্রেমের কত গান, বোঝেনি তোমাকে কেউ বুঝতেও দাওনি, কত দিনের প্রেম জড়িয়েছিলে। তাই গৌর প্রেমানন্দে হরি বল।
হরি বল এইসব গান সারা জীবন অমর হয়ে থাকবে, যতদিন বাঁচবে ততদিনই তোমাকে শুনতে হবে, একবার না একবার। তাই গানগুলোর কথা কি সুন্দর বলছে দেখো, বলছে চাই না মাগো রাজা, রাজা হবার স্বাদ নেই, আশীর্বাদ কর যেন দুবেলা দুমুঠো খেয়ে পড়ে তোমায় পুজোটা। আচ্ছা তুমি আমি হলে এটা চাইতাম? জন্মে চাইতাম। আমরা তো লোভী, আমরা হলে আগে বলতাম যে মা আশীর্বাদ কর, দুবেলা দুমুঠো তো দূরের কথা, যেন জনম জনম গাদা গাদা পাই মা। এই দেখো হচ্ছে, যত খাবি তত প্রেশার সুগারের রোগী হবে, না খেয়ে মানুষ মরে, তাই না? চেও না ভগবানের কাছে, না চাইলে তোমরা অনেক কিছু পাবে। আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মা পাই যেন তাই খরচ গায়ে মা। মাটির ঘরে বাঁশের খুঁটি মা পাই যেন মা খরচ গাছে। কি কথা বললো সাধক? বলছে মারে আমার মাটির ঘর বাঁশের খুঁটি, আশীর্বাদ কর যেন খড়টাকে ছাইতে পারে, মানে চালটা যেন ছাইতে পারে। তাহলে কত ত্যাগী দেখো সাধকরা। আচ্ছা আমি তুমি হলে মা কালী কাছে এটা চাইবো? জন্মে চাইবনি। আমরা হলে এটাই বলবো যে মা কবে ওই মাটির ঘরটাকে দূর করে টেনে ফেলে দিয়ে 9টা কলম তুলে যেন ছাদটা ভালো করে দিতে পারে। হরি বল। মানুষ তো লোভী, চাওয়া এদের শেষ নেই, চাওয়া এদের শেষ নেই। হরি বল। এই যে তোমরা মানসিক করো তো, মানসিক তোমরা মানসিক বলো তো এটাকে, তোমরা যাকে মানসিক বলো ওটাকে আমি বলি ঘুষ। ঘুষ দেখবে অনেকে কালী ঠাকুরের কাছে মানসিক করে না, হে মা কালী আমার বদ্দার নামে যে 2.5 কাঠাটা আছে ওটা যদি ঘুষকি বলে আমার নামে করে নিতে পারি, মা কালী তোর কাছে জোড়া পাঠাবো। কি শখ বাবা, যাই রে। আচ্ছা তোমাদের এই মহোৎসবে মালসা ভোগ হয় তো? দেখবো অনেকে মালসার মানসিক করে, কি করে? মহাপ্রভু আমার মেয়েটার এত বয়স হয়ে গেল, একটা ভালো ছেলে পাইনি যে বিয়ে দেবো, যদি পরের বছরের মধ্যে মেয়েটার ভালো ছেলের সঙ্গে বিয়ে হয়, কথা দিচ্ছি পরের বছর এই হরি নামে মহাপ্রভু তোমার কাছে একটা আমি মালসা ভোগ দেব। কত বড় মূর্খ, তাহলে চিন্তা কর, কত বড় মূর্খ চিন্তা কর বাবা। বিষয়টা ওটা নয়, জায়গাটা দিচ্ছি একটু শুনে নাও। হ্যাঁ হরি বল, হরি বল। তাহলে মেয়ের যদি বিয়ে হয় তবে নাকি মহাপ্রভুর কাছে একটা মালসা ভোগ দেবে। হ্যাঁ রে মূর্খ, তোর এই একটা মালসা ভোগ খাবে বলে মহাপ্রভু কি ওখানে হদ্দে দিয়ে বসে আছে? কবে তুই দিবি তবেও খাবে 130 টাকার মালসা। মানুষের চিন্তাটা দেখো। ঠাকুর তুমি এটা দাও, জোড়া মালসা তো। এদের মরণও হয়নি, এরা কারা রে ভাই? হরি বল, হরে কৃষ্ণ। মনে রাখবে, মাথায় রাখবে, ভগবানকে কিছু বিনিময়ে দিও না, দাও নিঃস্বার্থ ভাবে। ওই হরি নামে চাঁদা দিয়ে আর মাইকে 14 বার অ্যালাউন্স করতে বলবে আমার নামটা যেন বলা হয়। সতীশ মন্ডল হরি নামে 1001 টাকা চাঁদা দিয়েছে, ও আমার বাবার 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়েছে। হরি বল, হরে কৃষ্ণ। মনে রাখবে, মাথায় রাখবে, দান দিয়ে কোনোদিন লোককে ঢাক পেটাতে নেই, সে দান কোনোদিন কাজে লাগে। দান করো, মনে মনে করো, তাই না? আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মা গো, আমি পাই যেন তাই খরচ মা। মাটির ঘরে বাঁশের খুঁটি মা পাই যেন মা খরচ গাছে। আমার মাটির ঘর যে সোনার ঘর মা, মাটির ঘর যে সোনার ঘর মা, ও মা পাই যেন তাই রাজা হতে রাজা বাসাদ নাই মা, দুবেলা যেন পাই মা খেতে চাই না মা গো, রাজা হতে চাই আনন্দ হরি 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 চাই না মা গো, রাজা হতে। তাই আজকে চন্দ্রাবলী এইভাবে মালা গাঁথতে গাঁথতে ভগবানকে না পাওয়ার জ্বালায় পাগলিনী হয়ে গেছে। কৃষ্ণকে না পাওয়ার জ্বালায় আজকে চন্দ্রাবলী উন্মাদ পাগল হয়ে গেছে।
কৃষ্ণ 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 বলে সারাক্ষণ পাগল হয়ে আছে। ভগবানের প্রতি ভালোবাসা কাকে বলে দেখো, এই যে মায়ের এই জায়গাটা মন দিয়ে শোন। কৃষ্ণ ভাবে এমন পাগল হয়ে গেছে চন্দ্রাবলী, আজকে একটা বড় অঘটন ঘটিয়ে ফেলেছে। কি অঘটন ঘটিয়ে ফেললো জানো? মালা গাঁথছিল ভগবানের জন্য। মালা গাঁথতে গাঁথতে ওই ছুঁচের মধ্যে ফুলটাকে না গেঁথে চন্দ্রাবলী কি করেছে না ছুঁচের মধ্যে তার আঙুলটাকেই গেঁথে ফেলেছে। যেই না আঙুলটাকে গেঁথে ফেলেছে সঙ্গে সঙ্গে দর দর করে রক্ত ধারা বয়ে চলেছে। চোখ ফেটে আজকে যেন যন্ত্রণার জল ভেসে আসছে চন্দ্রাবলী। যত কষ্ট পাচ্ছে, যত বেদনা যন্ত্রণা ব্যথা পাচ্ছে, একবারের জন্য কিন্তু চন্দ্রাবলী তার মাকে ডাকলো না। এত ব্যথা পাচ্ছে একবারের জন্য কিন্তু তার বাবাকে ডাকলো না। যত কষ্ট পাচ্ছে, যত বেদনা পাচ্ছে, যত ব্যথা পাচ্ছে, তত শুধু চিৎকার করে একজনকেই ডাকছে, কৃষ্ণ হে দেখা দাও কৃষ্ণ হে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা বাবারা কৃষ্ণ 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 করে যেন পাগল হয়ে যাচ্ছে। কৃষ্ণ বিরহের জ্বালা, কৃষ্ণ বিরহের যন্ত্রণা। এখন চন্দ্রাবলীর এমন অবস্থাটা হঠাৎ করে দেখতে পেয়ে গেল চন্দ্রাবলীর পিতা চন্দ্রভানু রাজা। চন্দ্রভানু রাজা দেখতে যেই পেয়ে গেছে এই ঘটনাটা, এবার তার গিন্নিকে গিয়ে বলেছে, বলে ও গিন্নি এদিকে এসো। কেন গো? বলি আমাদের মেয়েটাকে আর বেশি দিন ঘরে রাখা যাবে না। কেন? বলে বাড়িতে রাখলে একটা বড় অঘটন ঘটে যাবে। বলে তাহলে কি করবে? না মেয়েটাকে আমি মনে মনে চিন্তা করেছি যে এবার ওকে একটা বিয়ে দিয়ে দেবো, ওকে বিয়ে দিয়ে দেবো। ও মায়ের আমার দিকে তাকাও, তোমরাও তো বাস্তবে আছো। দেখবে বাড়ির ছোট মেয়েটা যত বড় হয়, বাবা মায়ের একটা চিন্তা তত বেড়ে যায়। চিন্তাটা কি? যে মেয়েটাকে এবার বিয়ে দিতে হবে, তাই না? তাই আজকে বাবাটাকে চন্দ্রভানু রাজা বললো আমি একটা ভালো পাত্রের সন্ধান করেছি, তার সঙ্গে বিয়ে দেবো চন্দ্রাবলী। পাত্রটির নাম কি গো? না তার বৃন্দাবনে বাস। কিন্তু এই যে মথুরা রাজ্য আছে না, আচ্ছা মথুরার রাজার নাম কি কে বলতে পারবে? মথুরার রাজার নাম কি গো? কংস রাজা, তাই তো? বলে কংস রাজার সেনাপতির চাকরি করে। পাত্রটির নাম কি? না পাত্রটির নাম হলো গোবর্ধন মাল। এই দেখো বাবা ঠাকুর, এই সেই গোবর্ধন মাল যাকে নিয়ে আমরা লীলা প্রারম্ভে বলেছিলাম না, যে গোবর্ধন মালের সঙ্গে বৃন্দাবনে একটা যুবতী মেয়ের বিয়ে হবে। সেই মেয়েটিকে, সেই মেয়েটি আর অন্য কেউ নয়, সে হলো চন্দ্রাবলী। তাই এবার চন্দ্রাবলীর সঙ্গে গোবর্ধনের মালের বিয়ে হবে। তাই আজকে কত আনন্দ, কত হই হুল্লোড়। চন্দ্রভানু রাজার রাজপ্রাসাদ আনন্দে মুখরিত। চারিদিকে কত সুন্দর ফুল দিয়ে সজ্জিত করা হয়েছে, আবার কত সুন্দর আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে। দলে দলে কত আত্মীয় স্বজন এসে গেছে। কেউ বাজায় ঢাক, কেউ বাজায় ঢোলক, আবার কেউ বাজায় সানাই, আবার কত মায়েরা ও তোরা উলো রে রাঙা বরে লোরে, উলো ধরে তোরা উলো রে রাঙা বরে লোরে, ও তোরা উলো রে রাঙা বরে লোরে, ও তোরা উলো রে রাঙা বরে লোরে। গোবর্ধন মালেল বরের সাজেতে, গোবর্ধন মালেল বরের সাজেতে, গোবর্ধন মালেল বরের সাজেতে, গোবর্ধন মালেল বরের সাজেতে। আজ মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। গোবর্ধন মালেল বরের সাজেতে, গোবর্ধন মালেল বরের সাজেতে। সবাই মিলে দুটি বাহু তোলো, প্রত্যেকে দুটি বাহু তোলো, একসঙ্গে হাতে তালি সুন্দর করে উলুধ্বনি।
আস্তে। আচ্ছা লীলা তো আমার রাখার সময় হয়ে গেল, যাবার সময় মায়েদের একটা প্রশ্ন করে যাই নাকি? বেশ বেশ। আচ্ছা বিয়ে বাড়িতেই বর আর বউয়ের যখন মালা বদলটা হয়, কে আগে মালাটা পরায়, বর পরায় না বউ পরায়? আমার ভাইরা বলে নাকি নাপিত আগে পরায়। ধর বাবু। এদের হয়নি তো, এরা হচ্ছে অতটা বোঝে না ওই জন্য। আচ্ছা ওইদিকে দূরের মায়েরা বলো কে আগে পড়ায়, বর না বউ? মায়েরা বলে কবে পড়িয়েছি আর মনে আছে। হরি কি? বল হরি বল। কে আগে পড়ায়? আগে কোনে পড়ায়, তাই তো নাকি? কোনেই তো। আরে কদিন আগে খাতায় আমিও তো নাম লিখিয়েছি, আমার মনে আছে। হরি বল হরে কৃষ্ণ। তাই আজকে বিয়ে হবে গো, চন্দ্রাবলী আজকে কোনের সাজে সেজেছে, আর গোবর্ধন মাল কেমন বরের সাজে এসেছে। চন্দ্রাবলী কি শাড়ি পরেছে জানো? চন্দ্রাবলী পরেছে আজ বেনারসি শাড়ি। পড়েছে উলুধ্বনি উলুধ্বনি, এটাই গৌর প্রেমানন্দ। আমাদের চন্দ্রাবলী পরনে পড়েছে লাল রঙের বেনারসি শাড়ি। দেখো কেমন মানিয়েছে অপরূপ সুন্দরী। চন্দ্রাবলী পরেছে আজ বেনারসি শাড়ি, কিন্তু রাত পোহালে যেতে হবে তাকে শ্বশুর বাড়ি। চন্দ্রাবলী পড়েছে আজ বেনারসি শাড়ি। আস্তে আস্তে, আনন্দ আনন্দ মহানন্দ। খুব সুন্দর করে আজকে চন্দ্রাবলীর সঙ্গে গোবর্ধন মালে, চন্দ্রাবলীর সঙ্গে গোবর্ধন মালের আজকে খুব সুন্দরভাবে বিবাহ কার্য সম্পূর্ণ হলো। খুব ভালো করে আজকে বিবাহ কার্য সম্পূর্ণ হয়েছে। দেখতে দেখতে বিবাহের রজনী পার হয়ে গেল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা ও বাবারা আস্তে একটু আমার দিকে তাকাবে। যত প্রভাত হয়ে যাচ্ছে, যত সকাল হয়ে যাচ্ছে, আচ্ছা এইখানে যারা যারা বসে আছো তারা অন্তত কথাটা বলো। আর বেশিক্ষণ আমি জ্বালাবো না জয়নিতাই, আর বেশিক্ষণ জ্বালাবো না। আর হয়তো 10টা মিনিট থাকবো, এর মধ্যে লীলাটাকে আমি শেষ করে দেবো। কারণ এইভাবে তো গান হয় না। কীর্তনটা ধামাকার সঙ্গে গুলিয়ে ফেললে হবে। ফাংশন, ধামাকা, যাত্রা, থিয়েটার এগুলো আলাদা সাবজেক্ট, আর হরি নামটা আলাদা সাবজেক্ট। তবুও কিছু করার নেই, ভক্ত সেবার ব্যবস্থা এখানে চলছে। যাই হোক, তার মধ্যে দিয়ে একটু মনোযোগ দিয়ে শুনে নাও, দেখো কত ভালো লাগে। যত সকাল হয়ে যাচ্ছে তত চন্দ্রভানু রাজার দুটো চোখ ফেটে জল। কেনই বা কষ্ট পাবে না বলো, কেনই বা যন্ত্রণা পাবে না? আর কিছুক্ষণ পরেই তো তার একমাত্র কন্যা চন্দ্রাবলীকে পরের ঘরে পাঠিয়ে দিতে হবে। বাবা ঠাকুর একটা কথা জেনে রাখবে, মনে রাখবে, তোমরাও তো বাস্তবে আছো। আসতে, এটা শোয়ার জায়গা। আস্তে, তোমরাও তো বাস্তবে আছো, তোমরা বিষয়টা ভালো করে বুঝবে। যে বাবা মায়ের জীবনে এই মুহূর্তটা এসেছে, সেই বাবা মাই একমাত্র জানে যে কন্যা বিদায়ের কতটা যন্ত্রণা, কন্যা বিদায়ের কতটা যায়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা ও বাবার, আজকে কেন চন্দ্রভানু রাজা কষ্ট পাবে না বলো না?
এই মেয়েটাকে কত কষ্ট করে ছোটবেলা থেকে মানুষ করেছে, আস্তে কত কষ্ট করে মানুষ করেছে, কত কষ্ট করে বড় করেছে। আজকে সেই ছেলেটাকে পরের ঘরে, সেই মেয়েটাকে পরের বাড়িতে পাঠিয়ে দিতে হচ্ছে, কষ্ট পাবে না? তোমরাও তো বাস্তবে আছো, তোমরাও একটু ভেবে দেখো তো। তোমরাও কারোর বাবা, তোমরাও কারোর মা, তোমাদেরও ছেলে আছে, তোমাদেরও মেয়ে আছে। আমি একটা ছেলের কথা ধরেই যাই। একটা ছেলেকে তার বাবা মা কত কষ্ট করে বড় করে তোলে। নিজেরা না খেয়ে, নিজেরা না পরে, এমনকি নিজেরা ছেঁড়া জামা কাপড় পরে ছেলেটাকে আগে নতুন জামা কাপড় কিনে দিচ্ছে। কষ্ট কখন লাগে জানেন? সেই ছেলেটাই যখন বড় হয় না, ওই ছেলেটাই বড় হয়ে শেষের দিনে ওই বৃদ্ধ বাবা মায়ের একমাত্র ঠিকানা করে বৃদ্ধাশ্রম। বাবা ঠাকুর, এগুলো আমার কোনো বানানো কথা নয়, যেটা বাস্তবে দেখছি সেটাই আমি প্রচার করার চেষ্টা করি। আর হরিবাসরে আমি একটু বাস্তব কথা নিয়ে কীর্তন করি, কেন জানেন? মানুষের চেতনাটা না দিনের পর দিন ঘুমিয়ে পড়ছে। একটা কথা জেনে রাখবেন মায়েরা, দামি দামি জামা কাপড় পোশাক পরলেই মানুষ হওয়া যায় না। তবেই তাকে মানুষ বলে যদি তার মধ্যে থাকে একটু জ্ঞানের চেতনা। আর সেই জ্ঞানটাই তো আজকে আমাদের চলে গেছে, সেই বিবেকটাই আজকে আমাদের শেষ হয়ে গেছে। ভগবানকে মনে মনে একটা কথাই জানাই, ভগবান হে নিয়তি, হে বিধাতা, তোমার বিচারটা এমন কেন? তুমি তো পৃথিবীতে সবকিছুর ভাগাভাগি করেছো, টাকা পয়সা ভাগ করে দিয়েছ, বিষয় সম্পত্তি ভাগ করে দিয়েছ, কত সংসারকে তুমি আলাদা করে দিয়েছ। কিন্তু বিশ্বাস করুন, একটা কথা মনে পড়লে না বুকটা বড় ফেটে যায়। আজকালকার দিনের ছেলেরা এই টাকা পয়সার মতো, ওই বিষয় সম্পত্তির মতো গর্ভধারিণী মাটাকেও মাসপালা ভাগ করে। বাবা, কি করে তোমরা পারলে? যে মা তোমাকে 32টা নারী ছিঁড়ে এই পৃথিবীর সুন্দর আলো দেখালো, সেই মাটাকে তুমি বড় হয়ে মাসপালা ভাগিদার করে দিলে। জানি না এই হরিবাসরে এমন কোন হতভাগী মা আছে কি? সেই মাটাই একমাত্র জানে, যে মাটা ছেলেদের কাছে মাসপালা ভাগিদারের বোঝা। একটা বৃদ্ধ মা, মায়ের দুটো ছেলে, ছোট ছেলে গিয়ে একদিন বড় ছেলেকে বলছে, বড়দা বলি মাকে কি সারা জীবন আমাকে একাকি টানতে হবে? এ বোঝা আমি সারা জীবন ধরে বইতে পারবো না, আর একটা ওষুধপত্রের দাম বেড়েছে, আমি একা। তাই আমি বলছিলাম আর কি, মা যদি 1 মাস তোদের বাড়িতে খায়, আর মা যদি 1 মাস আমাদের বাড়িতে খায় না, মানে বলছিলাম আমরা 2 ভাই মিলে আমাদের মাটাকে যদি মাসপালা ভাগ করে দিই কেমন? এই কথাটা হঠাৎ আড়াল থেকে শুনে ফেললো গর্ভধারিণী মা। হতভাগী মা কথাটা শুনতে পেয়ে হাউ হাউ করে চোখের জলেতে কাঁদছে। কাঁদতে কাঁদতে ভগবানকে বলছে, ভগবান এই জন্যই কি আমি এত কষ্ট করে এদেরকে মানুষ করেছি? নিজে না খেয়ে ওদের মুখে খাবার তুলে দিয়েছি, নিজে না ঘুমিয়ে ওদেরকে ঘুমাতে দিয়েছি, নিজে ছেঁড়া কাপড় পরে ওদেরকে নতুন জামা কাপড় কিনে দিয়েছি। আজকে এই দিনটা দেখার জন্য
বাহ, বাহ, খুব ভালো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, জানি না তোমাদের সঙ্গে আমার আবার কখনো দেখা হবে কি। যাওয়ার সময় তোমাদের চরণে একটাই অনুরোধ করে যাব, যে যাই করো, যে যাই করো, কোনো দিনের জন্য ঘরের বৃদ্ধ বাবা মাটার চোখে জল ফেলবে। একটা কথা মনে রাখবে, একটা কথা জেনে রাখবে, তোমার বাবা মা যখন বেঁচে থাকবে না, তাদেরকে একটু ভালো মন্দ খাওয়াও। বাবা মা যখন বেঁচে থাকবে তাদেরকে একটু সেবা করো, যত্ন করো, ভালোবাসো। তা না করে আমি কি করলাম, আমার মা যখন বেঁচে আছে তখন মাকে কোনো দিনের জন্য কাছে ডেকে নিয়ে এক মুঠো ভাত নিয়ে বলিনি, মা গো তুমি আজকে আমাদের বাড়িতে খাও। আর মা যখন মরে গেল তখন মায়ের শ্রাদ্ধেতে একেবারে সারা পাড়ার লোককে ঢেরা পিটিয়ে নিমন্ত্রণ দিয়েছে। মায়ের শ্রাদ্ধের মেনু কি হচ্ছে না, দই কাতলা, চিংড়ি মাছ, বড় বড় রসগোল্লা, চাটনি, পাঁপড়। লজ্জা হওয়া উচিত সেই সব ছেলেদের। বেঁচে থাকতে কোনো দিনের জন্য তোর মাকে ডেকে এনে ভালোবেসে এক থালা ভাত নিয়ে বলিসনি, মা তুমি আজকে আমাদের সঙ্গে একসঙ্গে বসে খাও। মা যখন মরে গেল পাড়ার লোকের কাছে নাম কিনবে বলে মায়ের শ্রাদ্ধে দই কাতলা। মেরো ভাই, এতে করে কোনোদিনও তোমার মায়ের আত্মা শান্তি পাবে। তোমার মায়ের আত্মাটা সেদিন শান্তি পেত যে টাকাটা মায়ের শ্রাদ্ধে খরচ করলে ও টাকাটা মা বেঁচে থাকাকালীন যদি একটা ভালো ডাক্তার দেখিয়ে একটু চিকিৎসা করে সুস্থ করে দিত। তোমার মা বোধহয় আরো কিছুদিন বাঁচত, মরার পর তার আত্মাটা বোধহয় শান্তি পেত। যে ছেলেটা বাল্যকালে তার মাকে হারিয়েছে না, সেই ছেলেটা জানে যে মাকে হারাবার কতটা যন্ত্রণা, মাকে হারাবার কতটা কষ্ট। সে কাউকে মা বলে ডাকতে চায় কিন্তু মা বলে ডাকতে পারে না। কাউকে কোনোদিনের জন্য মা বলে ডাকতে পারে না। ওই জন্য একটা সুন্দর আধুনিক গান আছে না, গানের কথাগুলো একটু অনুভব করবেন। কোন এক মা হারা সন্তানের জীবন কাহিনী গানের মধ্যে লিখেছে। কি সুন্দর অপূর্ব গানের কথাগুলো শোনেন, আহা কি সুন্দর। লাঞ্ছনা শুধুই লাঞ্ছনা, স্বজনীর প্রতি পাওয়া গঞ্জনা। লাঞ্ছনা শুধুই লাঞ্ছনা, স্বজনীর প্রতি পাওয়া গঞ্জনা। দিন রাত শুনে শুনে সারাটা ঘরের কোণে আগুন জ্বলে। কে যেন হঠাৎ বলে, আয় বলে আয়, আমি তো আছি ভুললে ডাকি। মা গো সে কি তুমি, সে কি তুমি, যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা। ভাবি গঙ্গায় যাতি, রেলের লাইনে মাথা রাখি। কে যেন হঠাৎ বলে, আয় বলে আয়, আমি তো আছি ভুললে ডাকি। মা গো সে কি তুমি, সে কি তুমি, যখন এমন হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, আস্তে কীর্তনের মধ্যে আধুনিক গাইলাম বলে অনেকের মনে এখন প্রশ্ন হলো যে বাবা হরি নামেতে আধুনিক গান। আরে গানটা কি গান সেটা নিয়ে তুমি বিচার করো না, গানের মধ্যে ভাষাগুলো কি বলা হয়েছে বাবা একবার অনুভব করো। কোন এক মাহারা ছেলে যন্ত্রণার কথা গানে লিখেছে, ভাবি গঙ্গায় ঝাঁপ দি, রেলের লাইনে মাথা রাখি। কে যেন হঠাৎ বলে, আয় আমি তো আছি ভুললিটাকে। মা গো শুধু তুমি। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর মায়ের থেকে। যতবার দেখি
মাগো তোমায় আমি সাধ মেটে না প্রভু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর মায়ের থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যেতে হবে না মায়াপুর, যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না বৃন্দাবন। যে জন্য বাবা মায়ের চরণ সেবা করতে পারে ওখানেই লুকিয়ে আছে আসল গুপ্ত বিদ্যা। তারা করে তুমি কি করলে তারা করে তুমি কি করলে কাঁধে বাঁকে নিয়ে তারকেশ্বর চলে যাচ্ছ কেন? বাবার মাথায় জল ঢালবে বলে, ভোলে বাবার মাথায় জল ঢালবে বলে। ও মায়েরা, ভালো করে ছেলেটার বায়োডাটাটা একটু জেনে দেখবেন, খোঁজ নেবেন। নিজের ঘরের বাপটাকে স্নান করার জন্য জম্মে এক বালতি জল তুলে দেয়। সে যাচ্ছে ভোলে বাবার মাথায় জল ঢালবে। এ মানুষ না জানো? নিজের ঘরের বাপকে স্নান করার জন্য জম্মে এক বালতি জল তুলে দেয়নি, সে যাচ্ছে ভোলে বাবার মাথায় জল ঢালবে। বাবা জন্মে ওকে কৃপা করবে? আগে ঘরের বাপটাকে সেবা কর। আপনা থেকেই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল ভোলেনাথ তোমায় কৃপা করবে। তাই চলো, অনেক সময় হয়ে গেল আর ওদিকে যাচ্ছেন। আচ্ছা, এদিকে যেন কোথায় ছিল? কার কথা হচ্ছিল যেন ভুলে গেছি। হ্যাঁ, চন্দ্রাবলী। চন্দ্রাবলী আজকে বিবাহ হয়েছে, সংসার ধর্ম করছে। গোবর্ধন মাল চন্দ্রাবলীকে তার আলয়ে এনেছে, বসবাস করছে, সংসার করছে, আনন্দ আনন্দ মহানন্দ। কিন্তু আনন্দ করলে কি হবে? চন্দ্রাবলী সেই পুরানো অভ্যাসটা ছাড়ল না। পুরানো অভ্যাসটা কি? তার ভগবানের জন্য মালা তৈরি করা। তাই আজকে মালা গাঁথছে আর ভগবানকে বলছে, ঠাকুর কবে তুমি আমার কুঞ্জে এসে ধরা দেবে? একবার এসো না। ও মায়েরা, ভগবান বলে চিন্তা নেই, এবার আমি তোকে ধরা দেব। এই বলে একদিন কি হয়েছে জানো? এখন বাবা ঠাকুর চন্দ্রাবলী কলসিটাকে জল আনতে গেছে যমুনা। এখন জল তুলে নিয়ে যেই না বাবা পিছন ফিরে তাকিয়েছে, দেখে আরে তাকে দেখতে পেল জানো? ত্রিভঙ্গ মুরারি হয়ে দাঁড়িয়ে আছেন বংশী। এই দৃশ্য দেখে আজকে বলছে, ঠাকুর এই বুঝি তোমার আসার সময় হলো? তোমার জন্য আমি কত চোখের জলে ফেলেছি, কত তোমার জন্য আমি মালা গেঁথেছি, আমার কত মালা শুকিয়ে গেছে। আজকে তুমি আমার কাছে এসেছো, চলো আমার কুঞ্জে, চলো আমার কুঞ্জে গিয়ে ধরা দেবে, চলো। এই বলে এবার কি হলো? চন্দ্রাবলী জল নিয়ে ফিরে যাচ্ছে। জল লইয়া চন্দ্রাবলী গৃহেতে চলিল। উলুধ্বনি উলুধ্বনি হরি হরি হেতে চলিল। চন্দ্রাবলী গৃহেতে চলিল। জলে লইয়া চন্দ্রাবলী হেতে চলিল। জল লইয়া চন্দ্রাবলী গৃহেতে চলিল। সবাই মিলে দুটি বাহু তুলে একসঙ্গে, সবাই মিলে দুটি বাহু তুলে। জল লইয়া চন্দ্রাবলী গৃহেতে চলিল। জলে লইয়া চন্দ্রাবলী গৃহেতে চলিল। তখন শ্যামনগর, শ্যামনগর, আমাদের শ্যামনগর, বাঁকা মদন শ্যামনগর চন্দ্রাবলী পিছু যে ধরিল। শ্যামনগর আমাদের শ্যামনগর, আমাদের শ্যামনগর চন্দ্রারি পিছু ধরিল। লইয়া চন্দ্রাবলী গৃহেতে চলিল। জল লইয়া চন্দ্রাবলী গৃহেতে চলিল। যখন চন্দ্রা বুঝিল শ্যাম আছে পাছে, কাদরিয়ার সব জল মাটিতে ছিটাইছে গো, মাটিতে ছিটাইছে। যখন চন্দ্রা বুঝিল শ্যাম আছে পিছে, কাদরিয়ার সব জল মাটিতে ছিটাইছে গো, মাটিতে ছিটাইছে। এই যে ও মায়েরা মন দিয়ে শোনো, চন্দ্রাবলী জল নিয়ে তো বাড়ি যাচ্ছিল, আর পিছন পিছন এখন কি হচ্ছে? ভগবানও যেতে শুরু করেছে। আর যেই না এটা দেখতে পেয়েছে চন্দ্রাবলী জল আর বাড়ি নিয়ে গেল, সব জল পিছনে ছিটা দিচ্ছে। কেন? বলে এই পথ দিয়ে আমার ঘন শ্যামে যাবে। হরিবল হরিবল। তাই এই অপবিত্র পথকে পবিত্র করতে হবে। কি?
তাই যখন চন্দ্রা বুঝিল শ্যাম আছে পাছে, কাগরিয়ার সব জল মাটিতে ছিটাইছে গো, মাটিতে ছিটাইছে। যখন চন্দ্র বুঝিল শ্যাম আছে পিছে, সাগরিয়ার সব জল মাটিতে ছিটাইছে গো, মাটিতে ছিটাইছে, মাটিতে ছিটাইছে, মাটিতে ছিটাইছে, কাগরিয়ার সব জল, মাটিতে ছিটাইছে, কাগরিয়ার সব জল, মাটিতে ছিটাইছে, কাগরিয়ার। তাই হরি 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 বলে, কাগরিয়া সব তাই যায়, গৌর হরি হরি বলে। কাগরিয়া সব যায়। মোরা মথুরাতে যাই, মথুরাতে গিয়ে মোরা দাদা রে জানাই গো, দাদা রে জানাই। চল 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 রে মোরা, চল 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 রে মোরা, মথুরাতে যাই, মথুরাতে, মথুরাতে গিয়ে আমরা দাদারে জানাই গো, দাদারে জানাই, আমরা দাদা রে জানাবো, আমরা দাদারে জানাবো, আমাদের ঘরে কৃষ্ণ এসেছে, দাদারে জানাবো, আমাদের ঘরে কৃষ্ণ এসেছে। দাদারে জানাবো। তাই চলে 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 রে মোরা মথুরাতে যাই। চল 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 রে মোরা, মথুরাতে উলুক ধ্বনি, উলুক ধ্বনি। চল গৌর প্রেমানন্দে হরি বল। মথুরাতে যাই, চল 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 রে মোরা, মথুরাতে যাই। এই যে ও মায়েরা, যেই না মথুরা এসে বললো কৃষ্ণ এসেছে আমাদের বাড়ি, চলো দাদা দেখবে চল। গোবর্ধন মালা দেরি করে গো, সে তো ভগবানের পরম ভক্ত। সঙ্গে সঙ্গে একদম নৌকায় চেপে সোজা বৃন্দাবন, বৃন্দাবনে এসে হাজির হয়েছে। ও মায়েরা, যেই না বৃন্দাবনে এসেছে এখানে অঘটন, অঘটনটা ঘটে গেল। অঘটনটা কি? আচ্ছা, গোবর্ধন মাল সেনাপতি চাকরি করে, তাহলে তার একটা সেনাপতির নির্দিষ্ট পোশাক আছে তো নাকি? যেমন পুলিশকে তার পোশাক দেখলে বোঝা যায় এটা হলো পুলিশ, কি গো? তাহলে সেনাপতি চাকরি করে মানে নির্দিষ্ট একটা পোশাক আছে। কৃষ্ণ ভাবে এমন পাগল হয়ে গেছে, কংস রাজার ওই সেনাপতির পোশাকটাকে ত্যাগ করতেই ভুলে গেল গোবর্ধন। ওই কংসের সেনাপতির পোশাক পরে বৃন্দাবনে এসে হাজির হয়ে, আর এখানেই গন্ডগোলটা লেগে গেছে। আপনারা তো ভালো করেই জানেন যে কংস রাজাকে বৃন্দাবনে মানুষজন কতটা ভালোবাসে, নাকি ভালোবাসে? আর সেই কংসের সেনাপতির পোশাক পরে আজকে এসছে। এখন মাঠে খেলা করছিল ভগবানের নবলক্ষ ধনুবর্ষ গাবি গাবি। আজকে বাবা ঠাকুর হঠাৎ দূর থেকে দেখতে পেয়ে গেল যে সেনাপতির পোশাক পরে কে যাচ্ছে। এবার এরা তো পশুকুলে জন্ম, এরা অত জানেনি। এরা ভাবলো মনে হয় যে কংস রাজা কোনো সৈন্যকে পাঠিয়েছে কৃষ্ণকে হত্যা করবে। এই ভেবে এরা বলছে, বেটা কংস, তুই তো যতবার আসছিস নিতাই গৌর হরি বলে ওই ঘরে পালাচ্ছিস, আবার একজনকে পাঠিয়েছিস, আজকে একেও আমরা শেষ করে দেবো। এই দেখো, চিনতে পারলো না যে এটা গোবর্ধন মাল। এই বলে আজ কি হলো, ক্রুদ্ধ হয়ে গাভীগণ ছুটিয়া যে গেল, ছুটিয়া যে গেল, তাদের ধারালো সিংহের দ্বারা গোবর্ধন মালকে কেমন বধ করিল। বধ করিল, গোবর্ধন মালকে গিয়ে গাভীরা তাদের ধারালো সিং দিয়ে মেরে ফেলে দিল। যেই না গোবর্ধন মারা গেল, সঙ্গে সঙ্গে খবরটা চলে গেল চন্দ্রাবলীর কাছে। চন্দ্রাবলী জানতে পারা মাত্রই ভগবান শ্রীকৃষ্ণের চরণ দুটো জড়িয়ে ধরেছে। কৃষ্ণ, এ তোমার কেমন লীলা ভগবান, এতদিন পরে তুমি আমার মনের ইচ্ছা পূর্ণ করেছো। আমার কুঞ্জে ধরা দিয়ে তুমি আমার ভালোবাসার মালা গাঁথাটা তোমার গলে পড়ে আমার তুমি জনম ধন্য করেছো, কিন্তু বিনিময়ে তুমি আজকে আমার এত বড় একটা সর্বনাশ করে দিলে। বেশ, তুমি যদি ভগবান হও, আমি হলাম তোমার ভক্ত, আমিও দেখবো কি করে তুমি আমার স্মৃতির সিঁদুরকে মুছে ফেলতে পারো। আমি দেখবো আমার স্বামীকে তুমি কিভাবে মেরে ফেলতে পারো। যতক্ষণ না আমার স্বামীর তুমি প্রাণ ফেরাচ্ছ, ততক্ষণ তোমার চরণ তলে আমি মাথা খুঁড়ে খুঁড়ে মরব। ফিরিয়ে দাও আমার স্বামীর প্রাণ, ফিরিয়ে দাও আমার স্বামীর প্রাণ, ফিরিয়ে দাও আমার স্বামীর প্রাণ। হে ভগবান, 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 তুমি পুরা মনস্কার,
মনস্ক মনস্ক তুমি ভক্তের ভগবান 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 হে ভগবান তুমি পুরা মনস্কার ভক্তে ভগবান 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 তুমি আছো অনলে অনিলে জলে আস্তলে তুমি আছো অনলে অনিলে চলে আসলে তুমি আছো অনলে অনিলে জলে আস্তলে তুমি আছো অনলে অনিলে চলে আসলে রক্ষা করো থাকো যদি তুমি ভগবান ফিরিয়ে দাও এখনই আমার স্বামীর প্রাণ ভগবান 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 হে ভগবান তুমি পুরা মনস্কার ভক্তে ভগবান 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 আস্তে যেই না এইভাবে ভগবানের চরণে মাথা খুললো ভক্তের ভগবান আর থাকতে পারলো না। ভক্তের ভক্তিতে হেরে গিয়ে আজকে ভগবান বলল চলো চন্দ্রাবলী তোমার গোবর্ধনের প্রাণ আমি ফিরিয়ে দেব। এই দেখো লীলা প্রারম্ভে বলেছিলাম না এই বৃন্দাবনে যুবতী কন্যার ভজনের দ্বারা ভগবান নিজে পায়ে হেঁটে গিয়ে গোবর্ধনের প্রাণ ফেরান। এই দেখো ভগবান আজকে নিজে চলে এলো, এসে দেখছে যে গোবর্ধন মাল অচৈতন্য হয়ে পড়ে আছে। সঙ্গে সঙ্গে আজকে কৃষ্ণ ভগবান কি করলো, মৃত গোবর্ধনের মস্তকেতে আজকে ভগবান তার হস্ত বুলাই দিল। আর যেই না হস্ত বুলিয়ে দিল সঙ্গে সঙ্গে মৃত গোবর্ধনের দেহে প্রাণ ফিরে পেল। ভক্তমন্ডলী ভক্তিমতী মা ও বাবারা, তাহলে আজকে আমরা এই লীলা থেকে কি শিক্ষা পেলাম? শিক্ষা পেলাম এটাই, একটা সংসারে একজন স্ত্রী যেমন তার স্বামীর উপর নির্ভরশীল, একজন স্বামীকে হতে হবে তার স্ত্রীর উপর নির্ভরশীল। স্বামী স্ত্রী একত্রিত হয়ে যে বাড়িতে করিবে ভজন, আমি নিশ্চিত সেই বাড়িতেই তোমরা পাবে আমার ভগবান শ্রীকৃষ্ণের দর্শন। ভগবানকে একচিত্তে এক মনে ডাকো, ভগবানের জপ করো, দেখবে ভগবান তোমার মনের ইচ্ছা ঠিক পূরণ করবে। তাই কি হলো, গোবর্ধন মাল আর চন্দ্রাবলী দুজনে মিলে যুগল হয়ে দাঁড়ালো। যুগল হয়ে দাঁড়িয়ে ভগবানের চরণ যুগল দর্শন করে তারা তাদের নয়ন যুগলকে ধন্য করলো। আর বাবা ঠাকুর তখনই কি হলো, ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্রাবলী গোবর্ধন বানের সমস্ত মনের ইচ্ছাগুলো পূরণ করলো। ভগবান আর দুই ভক্ত আলিঙ্গন হলো, আর নিতাই গৌর প্রেমানন্দ হরি বল বলে হরি বল হরি বল হরি বল। ভক্ত আর ভগবানের মিলন হয়ে গেল। তাই চলো আজকে যেহেতু ভক্ত ভগবানের মিলন, সেই আনন্দে একটু সবাই মিলে আমরা যাবার সময় ভগবানের নাম গাইবো, সবাই একটু আনন্দ করব। প্রত্যেকে উঠে দাঁড়াও, দেখি সবাই একটু উঠে দাঁড়াও, রাধে রাধে। সবাই আনন্দ করবো।